হঠাৎ করে হাত বা পা কেঁপে ওঠা এই অভিজ্ঞতা অনেকেরই হয়। কখনো চায়ের কাপ হাতে নিতে গিয়ে, আবার কখনো বসে থাকলেও পায়ের পাতা কাঁপতে থাকে। অনেকে এটিকে গুরুতর স্নায়ুরোগ মনে করে ভয় পান, কিন্তু বাস্তবে সব কাঁপুনি বিপজ্জনক নয়। চিকিৎসা বিজ্ঞানে এই অনিয়ন্ত্রিত কাঁপুনিকে বলা হয় ট্রেমর, যার পেছনে নানা সাধারণ কারণ থাকতে পারে। দৈনন্দিন জীবনে বিভিন্ন পরিস্থিতিতে এই কাঁপুনি দেখা দিতে পারে। কারো সবসময় হাত কাঁপে, কারো নির্দিষ্ট কাজের সময়, যেমন লেখা বা কিছু ধরার সময়। আবার কারো ক্ষেত্রে কথা বলার সময়ও হাত কেঁপে ওঠে। অনেকে এটিকে পার্কিনসন্স মনে করলেও সব ক্ষেত্রে তা সত্য নয়। হাত পা কাঁপার অন্যতম কারণ হল হাইপারথাইরয়েডিজম। থাইরয়েড হরমোন বেশি তৈরি হলে শরীরে কাঁপুনি দেখা দিতে পারে। পাশাপাশি পুষ্টির ঘাটতিও বড় কারণ। বিশেষ করে ভিটামিন B12, ক্যালসিয়াম বা ম্যাগনেসিয়ামের অভাবে স্নায়ুর কার্যকারিতা কমে গিয়ে কাঁপুনি হতে পারে। ডায়াবেটিস রোগীদের ক্ষেত্রে রক্তের শর্করা হঠাৎ কমে গেলে হাত পা কাঁপা একটি সাধারণ লক্ষণ। এটি শরীরের সতর্ক সংকেত হিসেবে কাজ করে। আধুনিক জীবনযাত্রাও এই সমস্যার পেছনে দায়ী। ঘুমের অভাব, অতিরিক্ত দুশ্চিন্তা, দীর্ঘ সময় মোবাইল বা ল্যাপটপ ব্যবহার, এসব কারণে স্নায়ুর উপর চাপ পড়ে এবং কাঁপুনি বাড়ে। এছাড়া কিছু ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়াতেও এই সমস্যা দেখা দিতে পারে। তবে সব ক্ষেত্রে আতঙ্কিত হওয়ার প্রয়োজন নেই। যদি কাঁপুনি মাঝে মধ্যে হয়, তাহলে জীবনযাত্রায় পরিবর্তন, সুষম খাবার ও হালকা ব্যায়াম উপকার দিতে পারে। যেমন নিয়মিত কাফ রেজ বা হাতের স্ট্রেচিং ব্যায়াম পেশি শক্তিশালী করে। তবে যদি কাঁপুনি দীর্ঘস্থায়ী, তীব্র বা বাড়তে থাকে, তাহলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি। সচেতনতা, সঠিক পুষ্টি ও মানসিক স্বস্তি পারে এই সমস্যাকে অনেকটাই নিয়ন্ত্রণে রাখতে। বিজয় টিভি নিউজ ডেস্ক।